ও কাবিন কত দিবেন? এত কম টাকা কেন? ভালোবেসে? আপনি কি কাবিনের টাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন না ভালোবাসাকে? আপনি কাবিনের পরিমাণ কত দিয়েছেন একটু জোরে বলেন। এই যে আপনারা শুনলেন যে 1111 টাকা, 1111 টাকা। আচ্ছা, এত কম টাকা কেন দেনমোর আপনি নিচ্ছেন? এটা ভালোবেসে নাকি কি বলবেন আপনি? ভালোবেসে? কিন্তু আপনি তো কাবিনের টাকা যদি বেশি নিতেন তাহলে তো আপনি ক্যাশ টাকা বা নগদেই টাকা পাইতেন, আর সে তো আপনাকে এখন এই মুহূর্তে 10 লাখ টাকা দিতেও রাজি। আপনি সেটা কেন নিতে চাচ্ছেন না? দেখছেন কতবার একটা কথা বলছেন যে তার সাথে তার ভালোবাসার মানুষটা থাকলেই হবে, টাকা দিয়ে কি হবে। এটা আসলে মানে এই কথাটার ওজন অনেক বেশি। আমাদের সমাজে ম্যাক্সিমাম মেয়ে হচ্ছে কাবিন কম লিখতে চায় না, দেনমোহর কম নিতে চায় না, কিন্তু শায়লা আপু বলেছে যে ভালোবাসার মানুষটি থাকলেই হবে, কাবিনের টাকা দিয়ে কি হবে। এটা আসলে আপু আপনারা কি প্রেম করেছেন? মানে প্রেম ছাড়া বিয়েটা কেমন না? আচ্ছা, আপনারা হচ্ছে বিয়ের পরে প্রেম করবে। এই যে ভাইয়াও খুব খুশি, তারা দুইজনে বিয়ের পরে প্রেম করবে। দেখেন, যারা হচ্ছে শুরুতে বা সাক্ষাতের শুরুতে বিয়ে করে এরপরে প্রেম করে তারা আসলে ব্যক্তি হিসেবে ভালো। কারণ কি জানেন, অনেকে হচ্ছে প্রেমের নামে মেয়েদের সাথে নষ্টামি করে তাকে ছেড়ে দেয়, শেষ পর্যন্ত তাকে বিয়ে করে না। তারা কিন্তু এটা করে নাই, আমি যতটুকু বুঝতে পারতেছি। যে আচ্ছা আপু, আপনি কি খুশি বিয়েতে? আপনি কি মনে করেন যে আপনার ভালোবাসার মানুষটি বা আপনার বর্তমান হাজব্যান্ড এই মাত্র যাকে বিয়ে করেছেন তিনি সঠিক মানুষ? আচ্ছা, তো যাই হোক, আমি বলবো যে এরকম মেয়ে, শায়লা আপুর মতো মেয়ে আমাদের সমাজে ঘরে ঘরে জন্মলাভ করুক। এই শায়লা আপুরও আছে বলেই আমাদের মতো কিছু ছেলে এখনো স্বপ্ন দেখে সুন্দর সংসার করার, সুন্দর ভবিষ্যৎ গড়ার। আমি ব্যক্তিগতভাবে বলবো এই শায়লা আপুর মতো মেয়ে আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জন্মলাভ করুক। ভালো থাকবেন। শায়লা আপু, আপনি মেয়েদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা? সারা বাংলাদেশের মেয়েদের উদ্দেশ্যে সবাইকে কি ভালোবাসার মানুষটিকে বিয়ে করার কথা বলবেন? ভালোবাসায় প্রতারণা আছে এটা আপনি বিশ্বাস করেন? ভালোবেসে অনেক সময় বিয়ে করে না এটা আপনি বিশ্বাস করেন? আচ্ছা।